সকলকে দুই দলকে আমরা স্বাগত করবো। আমরা পৌঁছে গেছি সেকেন্ড সেমিফাইনালে। দ্বিতীয় মেগা সেমিফাইনাল ম্যাচ 17টা রয়েছে, লালদুরা রয়েছে, কাবির রয়েছে, মিঠুন রয়েছে, ইয়াও রয়েছে, শিশে রয়েছে, এলাসান রয়েছে, এলাসান স্নেহাশিসদা আর প্রসঞ্জিতদা রয়েছে, ডিফেন্সে প্রসঞ্জিতদা। আর এবারে রয়েছে সুরাজদা রয়েছে, সুরাজদা রয়েছে, বিকাশ সাইনি রয়েছে। সুরাজদা তো ভালো গোলরক্ষক খেলে। অবশ্যই লাইভটা শেয়ার করো। দ্বিতীয় সেমিফাইনাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ বিনোদ সংঘ এবং সবুজ সংঘ প্রত্যেককে আমরা অনুরোধ করবো জাতীয় সঙ্গীতের প্রতি সম্মাননা জ্ঞাপনের জন্য। প্লে দা ন্যাশনাল ফুটবল সবাই দর্শকরা একসাথে 1 2 3 স্টার্ট ফুটবল। এই স্টিলটা 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 ওরা সবাই একসাথে একটু জোরে। এই বুকাইদা এটা স্টিল হবে না, স্টিল হবে না। সকলে মিলে একসাথে ফুটবল ফুটবল আরে জোরে সবাই। এটা কিন্তু দেখতে পাচ্ছ যে বর্দাপুর মিলন সংঘ, এটা কিন্তু বর্দাপুর মিলন সংঘ, পাতালপ্রতিমা বর্দাপুর মিলন সংঘ। এটা রয়েছে এপারে সত্যরা রয়েছে, কাদের সত্য দেখতে পাচ্ছ, সত্যব্রত গোলরক্ষক, সাগরের দেবে না ছবি দিচ্ছে না, কাদের আর সত্য রয়েছে, সাগরের ছেলে গোলরক্ষক সত্যব্রত। সুমঙ্গল ফ্রম কাদিব.com স্টুডিও। আমার প্রিয় বন্ধু সুমঙ্গলের গলা থেকে সরাসরি ফুটবল ফুটবল আর পাথর প্রতিভা পাথর প্রতিভা হাতে দেখতে পাচ্ছেন যে সাগরের ছেলে সত্যব্রত সবুজ সঙ্গে রয়ে খেলছে। দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর সবুজ সঙ্গে রয়ে সত্যব্রত খেলছে, এলাসান খেলছে। শুরু করবো না স্যার, যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করবেন, লাইভটা শেয়ার করে দিন সবাই।
লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিন। রেডি, চলো বলুন। 10, 9, স্টপ, আমি বলেছি। দেখতে পাচ্ছ লালটুরা রয়েছে, লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করো। এলাসান রয়েছে, মিঠুন মিঠুন রয়েছে দেখতে পাচ্ছ, আর স্নেহাশিসদা রয়েছে, প্রসেনজিৎ রয়েছে, শিশে রয়েছে। খুব ভালো খেলা হবে কিন্তু। আবু রয়েছে, আবু, ইবু ইবু, এই এলাসান ইবু ইবু ইবু, এলাসান রয়েছে, বিগ বাদাস এলাসান, গুড প্লেয়ার। স্নেহাশিসদা রয়েছে, সেপারে প্রসেনজিৎদা খেলছে। অবশ্যই লাইভটা শেয়ার করুন। দ্বিতীয় মেগা সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, অবশ্যই লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন। প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ হবে। একটি দল অলরেডি ফাইনালে চলে গেছে, পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। তারা কিন্তু ফাইনালে চলে গেছে 2-0 গোলে জয়লাভ করে পরপর 4 বছর এই পাথর প্রতিমা কাপে। আমাদের টেকনিক্যাল টিমের কাছে অবশ্যই আসবে, তারপরে ডিসপ্লে বোর্ড দেখেই কিন্তু আমাদের চেঞ্জটা হবে, এইটা কিন্তু মাথায় রাখবে। আর প্লেয়ার প্যাভিলিয়নে আমাদের নির্দিষ্ট কার হোল্ডার ছাড়া কেউ থাকবে। 2 দলের যে প্লেয়ার প্যাভিলিয়ন আছে, আমরা কিন্তু কার হোল্ডার ছাড়া কাউকে অ্যালাউ করব না। আয়োজকদের বলেই খেলা হবে। একদম একদম একদম। আর বলে দিই, 2 দলের কর্মকর্তা যারা আছেন, আয়োজক সে নির্ধারিত বলে খেলা হবে। আপনাদের বল মার্কিং করে আপনাদের নিজের দায়িত্বে রেখে দিন। আয়োজক মন্ডলী কোনো রূপ দায়বদ্ধতা নেই, কোনো রূপ লায়াবিলিটিস নেই। অর্থাৎ আমাদের যে বল, সেই বলে কিন্তু খেলা হবে। রেডি জাস্ট, রেডি রেফারি। আমরা আরো একবার সকলকে জানাচ্ছি, পাথর প্রতিমা কাপ 2025-এ অগণিত দর্শক, আবাল বৃদ্ধ বনিতা 0 থেকে 80 প্রত্যেকের জন্য লেটস ফুটবল, এবং প্রত্যেকে শুরু হচ্ছে মেগা ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনালের কাউন্টডাউন। স্টার্ট কাউন্টডাউন। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. লেটস ফুটবল। লাইভটা যারা দেখছি তো বেশি বেশি করে শেয়ার করো। শুরু হলো পাথর প্রতিমা দ্বিতীয় মেগা সেমিফাইনাল ম্যাচ। পাথর প্রতিমা কাপ 2025-এ নীল সাদা কালারের জার্সি পরে খেলছে। সেকেন্ড সেমিফাইনাল আপনারা ইতিমধ্যে জেনেছেন। দক্ষিণ প্রথম সেমিফাইনাল খেলায় দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর সবুজ সংঘ, তারা নীল সাদা কালার জার্সি পরে খেলছে, আর ক্যাডবেরি কালার জার্সি পরে খেলছে বড্ডাপুর মিলন সংঘ। এরপরে এই দ্বিতীয় মেগা সেমিফাইনালে অবতীর্ণ হয়েছে বড়দাপুর মিলন সংঘ ভার্সাস লক্ষ্মীনারায়ণপুর সবুজ সংঘ। লক্ষ্মীনারায়ণপুর সবুজ সংঘ মাঠের দক্ষিণ পাশে রয়েছে, সবুজ এবং সাদা। যারা লাইভটা দেখছেন বেশি বেশি শেয়ার করুন। অন্যদিকে প্রসেনজিৎ রয়েছে এবং একটু সাদাটে টাইপের জার্সি পরে রয়েছে। একদম আমরা স্টুডিওতে একটু ব্যাক করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অবশ্যই পাথর প্রতিমা মাননীয় থানা অধিকারী পার্থবাবু, ধন্যবাদ। লাইভটা বেশি বেশি শেয়ার করুন। একদম যারা মাইকে একটু দেখে না স্টুডিও, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাথর প্রতিমা থানা আধিকারিক ওসি মাননীয় পার্থ সরকার মহোদয় উপস্থিত। পারভেজকে অসংখ্য ধন্যবাদ। পারভেজকে কিন্তু কন্ট্রোল করে দিয়েছে কাবির। ব্যাক টু স্টুডিও। সবুজ সঙ্গের যারা টেন্টে অডিয়েন্স আছে, আপনাদেরকে এখনই বলছি আপনারা ওই জায়গাটা ক্লিয়ার করে দেবেন। আমরা 1 মিনিট সময় দিচ্ছি, না হলে কিন্তু আমরা স্বেচ্ছাসেবক পাঠাবো। আপনাদের প্রচুর জায়গা দেওয়া আছে বসার জন্য, ওই সমর্থকদের টেন্টে কেউ বসবেন না। সবুজ সঙ্গের টেন্টে যারা অডিয়েন্স আছেন, আপনাদেরকে এখনো আমরা ক্লিয়ার বলে দিচ্ছি, দয়া করে আপনারা ওই জায়গা থেকে চলে যাবেন।
হ্যাঁ সপ্তমপুরে তোমার না। আবার লোলো লোলো লালটুর ডিফেন্স, গুড ক্লিয়ারেন্স লালটু। লালটু কিন্তু লোকাল বয়, এই এলাকারই ছেলে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। পরপর 4 বছর কিন্তু ফাইনালে চলে গেল পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। 2 বছর চ্যাম্পিয়ন, 1 বছর রানার্স। এবছর কি হয় সেটা সময় বলবে। রানার্স ট্রফি কনফার্ম করে নিয়েছে, কিন্তু ফাইনালে জিতলে তখন চ্যাম্পিয়ন্স ট্রফি কনফার্ম হবে। দেখা যাক এই দুটি দলের মধ্যে কে জিতবে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। বর্দাপুর মিলন সংঘ তারা কিন্তু ক্যাডবেরি কালারের জার্সি পরে খেলছে, তারা জিতবে না নীল সাদা কালারের জার্সি পরে খেলছে সবুজ সংঘ, তারা জিতবে, অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমরা আরেকটু খেলা করলেন জিতে সবুজ সঙ্গের একটু টেন্টটা তার মধ্যে দেখে নিই। সবুজ সঙ্গের যে টেন্টটা মৃণালদা কি হলো, রিকভার হয়েছে মৃণালদা? স্কোর লাইন 0-0। হ্যাঁ শিশে, সম্ভবত নয় শিশে, শিশের ফ্রি কিক। উঁচু করে বক্সে বল ফেলেছেন, কিন্তু এখন সতর্ক ছিলেন। গুড কালেকশন, অনেক লড়াইয়ের যে ওয়ানকে আমরা কাকদ্বীপের মাঠে দেখেছি, ফুটবল মাঠে 9টা করে শটে ওয়ান খেলেছে, কিন্তু এবছরও কিন্তু সবুজ সংঘ। তবে এক্ষেত্রে কিন্তু গোটা স্টার্ট শো হয়েছে, যে কারণে সেন্ট্রাল লাইনের কাছ থেকেই একটা ফ্রি কিক, বিকাশ সাইনের ফ্রি কিক, ফ্রি কিক করেছেন লোলো রেড, যিনি ইতিমধ্যে কাকদ্বীপ পাথর প্রতিমা সংলগ্ন বিভিন্ন জায়গায় সুনামের সঙ্গে ডিফেন্সিভ কোয়ালিটি আবার সেই বিকাশ সাইন, আক্রমণে আবার কাদের কাদের স্মল কাদের দুই দলের উইং যতক্ষণে না কাবির, পারভেজ ভার্সেস কাবিরের লড়াই, লালটুর ক্লিয়ারেন্স, আবার শিশে আক্রমণে ওঠার চেষ্টা মিলন সংঘ, কাবির লেফট উইং ওঠার চেষ্টা করেছেন, কিন্তু রাইট ব্যাক স্নেহাশিস তিনি কিন্তু ছিলেন সতর্কতায় থ্রোয়িং না, ওখানে কাবির আবার বাসি কাদের ছিলেন, কাদের না কাবির, কাবির কাবির, ওটা কাবির 14 নম্বর জার্সি পরিত কাবির ছিল ওখানে। অপূর্বদা চলে আসবেন। না মাঠের লাইট না, ওই জন্য প্লেয়ার বুঝে যান, তুই দূর থেকে থাকো বুঝতে পারবেন কোন মাঠে লাইট কম, তো ওই জন্য বুঝে যায়নি কি করে। আমার তো ওই বডিটা চিনি বলে। হ্যাঁ, আমরা মনে করেছিলাম যে এই নৈশালকে দুটি দল যে জার্সি পরেছে সেই জার্সি দুটি কিন্তু চিনতে একটু অসুবিধা হচ্ছিল রেফারির পক্ষে, এবং বর্দাপুর মিলন সঙ্গে জার্সি পরিবর্তন করে তারা মাঠে আসবেন। তাদের যে শিলাজড়িত জার্সি সেই জার্সি পরিবর্তন, হ্যাঁ একদম একদম চিনে তারা যে ব্রাউন কালারের জার্সিটি পরেছিলেন সেটি পরিবর্তিত হয়ে হ্যাঁ সাদা সবুজ সঙ্গে একটু হলুদ প্রভাব রয়েছে, দূর থেকে সহজে যাতে আইডেন্টিফাই করা যায়। আর অন্যদিকে সব একই টাইপের, সবুজ সঙ্গে জার্সি কিন্তু একই রয়েছে, নীল রঙের সঙ্গে সাদা এবং লালের একটা জার্সি চেঞ্জ হলো, কিন্তু একই লাগছে বলে বর্দাপুর মিলনের সঙ্গে জার্সি চেঞ্জ করলো। পাথর প্রতিমা কাপ 2025-এর পাথর প্রতিমা কলেজের এই ক্রীড়াঙ্গনে আমি এটা রাখতে পাবো কিছু। এই নৈশালকের দ্বিতীয় মেগা সেমিফাইনাল
খেলা দেখার জন্য কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটেছে। এতদ অঞ্চলের শুধু নয়, দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমী দল, হ্যাঁ, এই বলটাপুর মিলন সংঘ 2024-এর চ্যাম্পিয়ন। 25-এ কি হয়, 25-এ আবার সেমিফাইনাল খেলছে। খেলোয়াড়দের পায়ের জাদু দেখার জন্য হেড করে প্রতিহত একটা যারা দেখছেন শেয়ার করে নিতে হয়েছে। স্নেহাশিস আবার সেই মিঠুন, কালকের ভালো একটা গোল করেছে এই মিঠুন। এখনো রয়েছে পায়গল, তবে ফাউল। এক্ষেত্রে কিন্তু বাসি বেঁচেছে উল্টো দিকে, অর্থাৎ মিলন সংঘের অনুকূলে। আর মাইক্রোফোন পরিবর্তন হবে। আমার মৃণালদা রয়েছেন, বিশেষ ঘোষণা প্যান্ডেলের তপন বাবু, আপনি তারাপদ বাবুর সাথে দেখা করুন। আমাদের যে মহিলা গ্যালারি আছে, প্রচুর মহিলা আসছে, এখনো বসার জায়গা পাচ্ছে না, ওখানে আপনি একটু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তারাপদ বাবুর সাথে সাক্ষাৎ করুন। মহিলা দর্শক মৃণালদা এবং এই মুহূর্তে কিন্তু মাঠে প্রচুর মহিলা দর্শক, আমরা কাপ আমরা জানিয়ে দিচ্ছি একটু আসার জন্য প্যান্ডেলে যিনি আছেন এখনই আসবেন, তারাপদ বাবুর সাথে যোগাযোগ করবেন। এতক্ষণ শুনছিলেন অরুণদার কাছে তার ফুটবল বিশ্লেষণ ভিত্তিক ধারা বিবরণী। এবারে আমি সরাসরি চলে যাচ্ছি, আমি মৃণাল সামন্ত আপনাদের সঙ্গে। একটা শেয়ার করে দিন সবাই। নিজস্ব এরিয়া থেকে সরাসরি শট দিয়েছেন স্কোর লাইন 0-0। যারা লাইভটা দেখছেন একটু বেশি করে শেয়ার করুন, চলে আসুন, একটা শেয়ার করে দিন। কথা রেস ধরেই আমি আবার বলতে শুরু করতে চাই, যেখানে এই ময়দানে আজকে খেলা স্কোর লাইন 0-0। প্রায় 30 থেকে 40 হাজার মানুষের কিন্তু উপস্থিতি, এটা খুব একটা চোখে পড়ে না। বিভিন্ন মাঠে আমরা গিয়ে দেখেছি, গতকাল থেকে আমি বলছি, এত মানুষের উপস্থিতি, অথচ একটা পিন ড্রপ সাইলেন্স পরিস্থিতির মধ্য দিয়ে ফার্স্ট ম্যাচে সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথর প্রতিমা তারা পরপর 4 বছর ফাইনালে চলে গেল। এই বছর নিয়ে ফাইনালে চলে গেছে তারা। বিকাশ সাইনি, সেই বিকাশ সাইনি রে, ডিফেন্স খুব ভালো, কিন্তু এই বিকাশ সাইনি ভালো ডিফেন্সিভ করে। শীর্ষে ভালো বল পেয়েছে কিন্তু ইবু কিন্তু ভালো বল পেয়েছে। লাইভটা শেয়ার করো সবাই বেশি বেশি করে। খেলার ফলাফল 0-0। আকাশি সাদা কালার জার্সি পরে খেলছে বর্দাপুর মিলন সংঘ, আর হালকা নীল সাদা কালারের জার্সি পরে খেলছে, হালকা নীল সাদা কালারের জার্সি পরে খেলছে পাথর প্রতিমা সবুজ সংঘ, লক্ষ্মীনারায়ণপুর, দক্ষিণারায়ণপুর সবুজ সংঘ। আবার বিকাশ সাইনি, ভালো ডিফেন্সিভ দেখতে পাচ্ছেন বিকাশ সাইনি। এই বিকাশ সাইনি কিন্তু খুব ভালো ডিফেন্স খেলে, যে দলে থাকে একটা ডিফেন্স পাকাপোক্ত ডিফেন্ডিং দল হয়ে যায় তখন। কালকে আমরা দেখেছি একের পর একটা অ্যাটাক এই বিকাশ সাইনি প্রতিরোধ করেছে। এদিকে রয়েছে সাগরেরই ছেলে সত্যব্রত মান্না, গোলরক্ষক খেলছে সবুজ সঙ্গের হয়ে। বহু মাঠে কিন্তু ভালো খেলেছে এই সত্যব্রত। আর এপারে অয়ন বাদশা সত্যব্রত লড়াই, কে জিতে দেখা যাক। এই অয়ন বাদশা সত্যব্রতকে দেখেছিলাম কাকদ্বীপের বিধান ময়দানে, আর সেই টাই ব্রেকারে 9টা করে শট হয়েছিল। অয়ন বাদশা সত্যব্রত, আর বিতর্কিত একটা গোলও ছিল সেখানে বিধান ময়দানে, একটা গন্ডগোল সৃষ্টি হয়েছিল। সেই অয়ন একদিকে খেলছে, আবার সত্যব্রত একদিকে খেলছে। আজকেরও দুজনের দেখা। ঠিক বললাম তো অরুণদা? এই অরুণদা ঠিক বললাম তো? হ্যাঁ, সেই দিন কিন্তু শেষ হাসি এসেছিল অয়ন, আজকের কে হাসে দেখা যাক, সত্য না অয়ন সেটা সময় বলবে। প্রথমার্ধের খেলা চলছে 0 স্কোর লাইন। শীষে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি,
সিসেকে ফাউল করা হয়েছে কিন্তু। কিন্তু ফাউল করেছেন রেফারি সাহেবদের কথা আমরা আগেও বলেছি, আবারও বলবো, একেবারে অন স্পট পৌঁছে যাচ্ছেন যখনই কোনো ঘটনা ঘটছে। কাদের ফাউল করেছে সিসেকে? কাদের একটু মানে কাদের আর সিসে দুজন কিন্তু দু সাইডে রয়েছে, দুজন একটু মারামারি বেশি করে খেলাচ্ছি, আজকেরও সেটা দেখতে পাচ্ছি। গোল 0-0 দাদা, 0-0। আপনার প্রিয় দল কোনটি, সবুজ সংঘ না বর্দাপুর মিলন সংঘ? অবশ্যই কমেন্ট করে জানাবেন কে জিতবে এই খেলায়। একটি দল অলরেডি ফাইনালে চলে গেছে, 1 লক্ষ টাকা এবং দুপুর টপিস কনফার্ম করে নিয়েছে, সেটাই হচ্ছে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। ফাইনালে জিতলে 1.5 লক্ষ টাকা এবং বড় রূপোর টপিটা কনফার্ম হবে। কাদের লাইভটা শেয়ার করো, এরপরে মেগা ফাইনাল ম্যাচের লাইভ আসবে কিন্তু। প্রীতি দাস নামে একটি মেয়ে হারিয়ে গেছে আমাদের টেন্টে, আমাদের স্টেজে রয়েছে। ওর বাড়ির লোক যদি কেউ থাকে ওকে নিয়ে যান, ও কান্নাকাটি করছে। প্রীতি দাস নামে একটি মেয়ে আমাদের স্টেজে এসে কান্নাকাটি করছে, ওর বাড়ির লোক যদি কেউ থাকেন ওকে নিয়ে যান। আর বিকাশ সাইনিকে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ বিকাশ সাইনি, হাইটটা দেখুন শুধু বিদেশি প্লেয়ারদের মতো কিন্তু হাইট, ডিফেন্সে একদম পাকাপোক্ত প্লেয়ার। তপন দাসের মেয়ে ডিফেন্সে কিন্তু মানুষ মানে ভরসা যোগায়, বিকাশ সাইনের মতো ডিফেন্স থাকলে ডিফেন্স কিন্তু ভরসা যোগায়। ছোট তাদেরও রয়েছেন জার্সি নাম্বার, আজকের দিনে জার্সি নাম্বার তার রয়েছে 11 খেলছে মিলন সঙ্গে অ্যাকচুয়ালি আজকের কিন্তু উভয় দলেই যথেষ্ট সমৃদ্ধশালী এবং গুণমান সমৃদ্ধ খেলোয়াড় রয়েছে, সুতরাং সময় ধরে দুটো একটা দুরন্ত লড়াই কিন্তু আমাদের প্রিয় দর্শক। 5 নম্বর ছাড়ে, 5 নম্বর সেই প্লেয়ার আইবু আর বিকাশ সেন। দুটি দলে যারা খেলছেন বিকাশ সাইনি খুব ভালো প্লেয়ার, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় মাঠে ডিফেন্ডিং যে দলে থাকে কিন্তু ডিফেন্ডিং ক্যানিং মাঠে কিন্তু চ্যাম্পিয়ন দলের প্লেয়ার এই বিকাশ সাইনি, ব্যাক টু ব্যাক ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। ডিফেন্সিভে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া যায় এই বিকাশ সাইনিকে দেখলে শেখা যায়, কারণ এই বিকাশ সাইনি ক্যানিং এ যে প্রথম পুরস্কার 10.5 লক্ষ টাকা, সেই খেলায় কিন্তু চ্যাম্পিয়ন দলের প্লেয়ার এই বিকাশ সাইনি। আর সেপারে জয়বাজ রয়েছে, একদম রোগা পাতলা ছেলে কিন্তু খুব ভালো খেলে। ইতিমধ্যে গ্রামের দিক থেকে কিন্তু এই টুর্নামেন্ট আমাদের দক্ষিণবঙ্গে একটা অন্যতম সেরা জায়গায় প্রতিষ্ঠান লাভ করেছে, বিশেষ করে কৃষির যে আবার সেই বিকাশ সাইনি দেখতে পাচ্ছেন, প্রত্যেক সময় মার্কিং রাখছে বিকাশ সাইনি। আবার মিঠুন না, সেই জয়বাজের দুর্ধর্ষ ক্লিয়ারেন্স। আবার কাদের, আবার শীষে বল নিয়ে নিয়েছে, কাদের কিন্তু মেরেছে, কাদের কিন্তু প্রথমে মেরেছে, কাদের কিন্তু প্রথমে মেরে দিয়েছে। কাদের কিন্তু সেই বলেছিলাম মারামারি করে, কাদের সেই কাদের কিন্তু সেই মারামারি করছে, কাদের কিন্তু মেরেছে প্রথমে শীষেকে কিন্তু প্রথম কাদের মেরেছে, শীষেকেই মেরেছে কিন্তু প্রথমে কাদের কিন্তু মেরেছে শীষেকে, তারপর শীষে রেগে গেছে। আমি জানি কাদের মারামারি করে একটু স্মল কাদের, কারণ আমরা বিভিন্ন জায়গায় মাঠে গেছি তো ওই জন্য বলছি। এই কাদের আবার গোকুলাম চার্লস, এরা প্রচুর মানে শুধু মানে গোকুলাম চার্লস যদি এখানে থাকতো দেখতে পেতেন WW হতো, কারণ এরা পায়ের চেয়ে হাতে বেশি গেলে। গোকুলাম চার্লস এমপি কাপে দেখেছিলেন যে প্রচুর মারামারি করছিল। যাতে মেজাজটা হারিয়ে খেলা থেকে ডাইভার্ট হয়ে যায়, এই ফাঁদে যদি পা দেয় ছুঁয়ে দিয়ে থাকেন মনে করবে বিশ্বকাপের মঞ্চের জন্য তিনি জেতার। আর শেষে ভার্সাস কাদের দেখলাম, তাদের মধ্যে যে অনেক ঘটনা সবাই চাক্ষুষ করে সাক্ষী দিচ্ছেন, জানেন আজকের মাঠে যারা রয়েছে এই প্র্যাকটিস কিন্তু যাবেন আজকের এই ফুটবলের আসরে সবকে ছুটে ছাপিয়ে। আবার পারভেজ
গোল করে চূড়ান্ত পর্বে খেলবার ছাড়পত্র ছিনিয়ে নেবে, তারাই কিন্তু সেরা সেরা। বলতে বলতে বল তখন চলে গেছে ভালো জায়গায় একটা থ্রো পেয়েছে। প্রান্ত সীমা থেকে সরাসরি মাঠে একেবারে নারকেলের আচ্ছা, ময়দান এবং অ্যাটিটিউডে উভয় খেলোয়াড়রা খেলছে। দোষ কিন্তু কিন্তু মারে, কিছু করার নেই, দুজন দেখবে। হ্যাঁ লোলো, হ্যাঁ কিন্তু কাদের এরকম স্নেহাশিস গেছে শটে, স্নেহাশিস দত্ত ঠিকঠাক বক্সে নামাতে পারলেন না, তবে আবার থ্রো, যিনি ছিলেন গোল 0-0। তিনি কিন্তু বলটিকে ধরতে পারেননি। লেফট ডিফেন্স হেড করে দলের পতন। বর্দাপুর মিলন সংঘ কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, উঁচু করে ফেলেছেন। গত বছরের চ্যাম্পিয়ন দল, যে গোলটি এসেছিল এখনো কিন্তু বিপদ কাটেনি। সেই আইবু। রয়েছে সবুজ সংঘ, আবার স্ন্যাচিস, সেখান থেকে আবার শিশে শীষে উঁচু ভালো করে বল বাড়িয়েছে। সতীর্থ খেলোয়াড়। অয়ন গোলরক্ষক, অয়ন রয়। গুড কালেকশন অয়ন রায়ের। তিনি কিন্তু এই অয়ন কিন্তু খুব ভালো অভিজ্ঞ গোলরক্ষক। চেষ্টায় ওখানে কাদের ছিলেন, গঞ্জ ছিলেন, লুলু। কেউ কিন্তু বলটিকে রাখতে দিতে পারলেন না। কাবির বল বাড়িতে, নিজেদের অর্থ থেকে আক্রমণের চেষ্টায় সবুজ সংঘ বল প্রতিহত। তবে সবুজ সংঘের কাছে বল। রাইট অফ দি আক্রমণ সাধনের চেষ্টায় ছিলেন। ল্যাপটপ শেয়ার করে দিন সবাই। ফাইনালে একটা দল চলে গেছে কিন্তু, সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথর প্রতিমা, ব্যাক টু ব্যাক 4 বছর ফাইনাল খেলবে এবছর খেললে। প্রথম বছর চ্যাম্পিয়ন, দ্বিতীয় বছর চ্যাম্পিয়ন, মানে 2022-এ চ্যাম্পিয়ন, 2023-এ চ্যাম্পিয়ন, 24-এ রানার্স, তারা 2025-এ আবার ফাইনালে উঠেছে। আর এপারে আকাশি কালারে, আকাশি সাদা কালারে জার্সি করে খেলছে বর্দাপুর মিলন সংঘ, তারা 2024-এর চ্যাম্পিয়ন দল, তারা খেলছে কিন্তু সবুজ সঙ্গে। পারবেশ ভালো বল দিয়েছে কিন্তু পারবেশ। আবার জয়বাজ, বিকাশ সায়নি দেখেছেন খুব ভালো খেলে কিন্তু বিকাশ সায়নি, মাথা কাজে লাগে কিন্তু, ঠান্ডা মাথায় খেলে। আবার কাদের না উপর দিয়ে চলে গেল, কাদের শট ছিল কিন্তু স্মল কাদের। লালটুদা খেলছে, হ্যাঁ খেলছে। লালটুদা খেলছে তো, খেলার ফলাফল 0-0। প্রতিপক্ষের অর্থে মাইনাস করবেন না, রেখেছেন এখন অপ্রান্ত দিয়ে উঠছেন, সুন্দর করে টস করেছেন। আবার সেখান থেকে লুলু থেকে বর্দাপুর মিলন সংঘ ওখানে পায়ের জঙ্গলে আটকে গেল। গঞ্জ কিন্তু পারলেন এগিয়ে যেতে। ভালো বল বাড়িয়েছে যে মিঠুন, বল মারিয়েছেন ওখানে ডান প্রান্তিক খেলোয়াড় উঠছে। মিঠুন না বিকাশ সাইনে আটকে দিয়েছে। বিকাশ সাইনের মতো ডিফেন্সের কাছে মিঠুন মানে অনেক অভিজ্ঞতা কম, কারণ বিকাশ সাইনি অনেক অভিজ্ঞতাপূর্ণ প্লেয়ার, মিঠুন সবে নিউ জেনারেশন উঠেছে, সবে ইয়াং ছেলে, কিন্তু বিকাশ সাইনি জানে এই সমস্ত জায়গায় কি করতে হয়। আবার সে কাদের, আবার মিঠুন, কাদের ভাষার মিঠুন, আবার কাদের। ডায়াগোনাল বলটা বাড়িয়েছেন, পাবেন প্রতিহত করা বল সবুজ আবার শেষে নিজেদের অর্থ থেকে আক্রমণ সারানোর চেষ্টায় বিকাশ সাইনি।
গঞ্জ করে রাখতে পারলেন না, তবে তার আগেই বল সম্ভব ওদা হলাওনি গো টাচ লাইনের পর সরকার হতে করবে যাওয়ার জন্য থ্রোয়িং। এখন পর্যন্ত দ্বিতীয় এই মেগা সেমিফাইনালে দেখতে পাবো না? কোনো দল কিন্তু কোনো গোল করতে পারেনি। এখানে একটি ফ্রি কিক হয়েছে ছোট্ট করে। প্রথমার্ধের খেলা চলছে কিন্তু গোল শূন্য অবস্থায় খেলা চলছে। সময় এগিয়ে চলেছে, প্রথমার্ধের খেলা চলছে, তবে গোল করার জন্য কিন্তু আনুপাতিকারে একটু মিলন সঙ্গে চাপ করেছে। দর্শক কিন্তু এখনো সমস্যা নেই যে চিৎকার করবেন, তার যে রসদ একটি শুরু পেয়েছে। আবার অয়ন ওভারটেছে এছাড়া এখন অয়ন রয়, করার মতো পরিস্থিতি দুটি দল কিন্তু এখন এবারে বিকাশ সাইনি বিকাশ সাহেব ওখানে ইবু বাধা দিচ্ছেন। দেখছেন বিকাশ সাইনি ডিফেন্স থেকে বিকাশ বল মাইনাস করেছে ঠান্ডা মাথার প্লেয়ার। অয়ন রয়কে দূর থেকে ঢুকে গেছে, তবে দুর্যোগ হয়েছিল। এবার আক্রমণ ইবুর কাছে বল অনেক দীর্ঘদায়ী সামনে রয়েছে, সেই বিকাশ সাইনি মাইনাস করেছেন 7 নম্বর জার্সি পরিহিত রাজেশকে। রাজেশ সেকেন্ড মিঠুন, মিঠুন বলটা ঘুরে গিয়ে ধরলে কিন্তু বলটা পেত। মিঠুন ক্যালি না করে যদি ঘুরিয়ে বলটা ধরতো, যে কারণে গোলকিপার অয়নকে খুব কষ্ট করতে হয়নি বলটিকে কালেকশন করতে। মিঠুন যদি বলটা ধরে নিয়ে মারতো অ্যাটাক ছিল কিন্তু সে লুলু ঘুরে গেলে সুযোগ পেয়ে গেল। বডি দিতে হবে না। আর কম বয়সী না, অভিজ্ঞতা কম। লালটুর ক্লিয়ারেন্স, যারা আক্রমণে যাচ্ছে কিন্তু বর্দাপুর মিলন। সৌরভ দাস সেন্টারটি কিন্তু উঠে ধরা। আবার ওখানে প্রসেনজিৎ, প্রসেনজিৎ হেড করে বল বাইরে বার করে দেবে, কিন্তু কর্নার কর্নার নেট রয়ে থ্রোয়িং। ঋত্বিক সেটা করেছেন, হেড হবে না, কোথায় হেড করলো? গোল 0-0। গোল কিক করে খেলা শুরু করবে সত্যব্রত মান্না। আর এই প্রান্তে আপনাদের সঙ্গে আসছেন মিনাদা। ওটা বিদেশি প্লেয়ারগুলো বলটা গোল করে দিত। এই যে বাচ্চা ছিল তো নিয়াম। অরুণদাকে অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে জানিয়ে রাখি আমার প্রিয় দর্শক বন্ধু যারা অধীর আগ্রহে বসে রয়েছে, একেবারে পাখির চোখে আরে উস্তি প্লেয়ার না, ভালো খেলছে, ছুটে দেবো তুই। তুরন্ত আক্রমণ চায়। এবারে আক্রমণ এসে কাদের ভালো বল বাড়িয়েছে কাদের, কিন্তু দেখা যাক। বর্দাপুর মিলন সংঘ কিন্তু এবারে অ্যাটাকে যাচ্ছে। বর্দাপুর মিলন সংঘ এবারে কিন্তু অ্যাটাকে যাচ্ছে, ভালো অ্যাটাকে যাচ্ছে। ওখানে লেফট উইংসে খেলতে থাকা জয়গঞ্জ না, কাবির আটকে দিল কিন্তু। ওটা কাবির, জয়বাস তো পারে, ওটা কাবির। বাঁশি বেজে উঠেছে, সুতরাং ফ্রি কিকের জন্য তৈরি হচ্ছে জয়বাস এই তো রোগা নিচে, ওটা বুঝতে পারি। আশা। লুলু বল বাড়াবার চেষ্টায় কিন্তু মিসপাস হয়ে গেল। সেখান থেকে সরাসরি আরো একবার দক্ষিণ লক্ষ্মীনারায়ণ ওদের নেপালি ছেলেরা খেলোয়াড়রা বল দখলের লড়াইতে এবার কিন্তু বল ছিনিয়ে নিয়ে মাঠ কাছাকাছি হয়তো নিজেদের মধ্যে বল আস্তে আস্তে লড়াইটা ঘনীভূত হচ্ছে বলে, কিন্তু উভয় পক্ষের গোল বক্স কিংবা আর বিকাশ সাইনি দেখতে পাচ্ছেন। বল নিয়ে আক্রমণে যেতে পারছেন না। আবু একটু আবার সেখান থেকে দেখা যাক, দিক থেকে উঠে আসছেন ভালো সুযোগ, সতীর্থ খেলোয়াড়। এবার কিন্তু ভালো সুযোগ মিস করলো কিন্তু। এত সুন্দর বল দিয়েছিল, সেই জয়বাজ আটকে দিয়েছে কিন্তু। কাঁধে বল বাড়িয়েছেন আবার লুলু, লুলু। তার হেয়ার স্টাইল দেখে কিন্তু আমরা দূর থেকে চিনতে পারছি এই সেই লুলু। আবার জয়বাজ, যার চমৎকার একটি গোলে আবার কিন্তু শিশির, এগিয়ে গিয়ে আবার কাবির। এই পর্বে খেলার সুযোগ পেয়েছে মিলন সংঘ বড়গাঁ। তাদেরকে ফাউল করা হয়েছে। এটা অনেক সূক্ষ্ম উদ্দেশ্য সেখানে যে বলটা ধরছে বিলম্ব করা হয়, তাহলে প্রতিপক্ষ সময় দেবে। সেটাই হয়েছে, এই আক্রমণটা কিন্তু দারুণ একেবারে যতটা পারছি ভাই চেষ্টা করছি, এর চেয়ে ভালো ক্যামেরা হবে না। মোবাইলে আরে কত ভালো ক্যামেরা হবে ভাই, সত্য তুমি জানো তো, ও ইচ্ছে করে বলছো। ক্যামেরা ঠিক চলছে। কনসিডার করা হবে না, এটাই স্বাভাবিক, এটাই ফুটবলের নিয়ম। আর ডিফেন্সিভ জোনে যারা থাকে তাদের এটা তৎপরতা বা দায়িত্বের মধ্যে থাকে, তাই খেলা স্কোর লাইন 0-0। কুইকলি ডিসিশন নিতে হয়। প্রতিমধ্যে আরো একবার আক্রমণে যাচ্ছে দক্ষিণ মুখে, আক্রমণ সারাতে একবারে বদ্ধপরিকর মিলন সংঘ আবার সেই জয়বাদ। পর্যন্ত
জয়বাজ কিন্তু নিচ থেকে অনেকটা উপরে উপরে কিন্তু এগিয়ে গেছে। শেষ পর্যন্ত বল ছিনিয়ে ক্লিয়ার করতে সক্ষম। আবার সেই জয়বাজ, আবার আক্রমণে কিন্তু সবুজ সংঘ আক্রমণে যাচ্ছে। চ্যানেলটাকে কিন্তু ব্যবহার করছেন তাদের খেলোয়াড় রাজেশ এবং মিঠুন রয়েছে। গতদিন মিঠুন থেকে একটা গোলও করেছিলেন, সেই মিঠুন যাকে কেন্দ্র করে যিনি কিন্তু এই মুহূর্তে সবুজ সঙ্গে প্রাণভোমরা কিংবা গোল ম্যাচেরও বলা যেতে পারে। গতদিন অত্যন্ত পরিশ্রম করেছিলেন, প্রত্যেকটা দর্শক বন্ধু প্রশংসায় তাকে ভরিয়ে দিয়েছিল। সেই মিঠুনই কিন্তু আজকে অসংখ্য ধন্যবাদ সঞ্জীব দা, ইচ্ছে টানা লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইভটা শেয়ার করে দিও পারলে, না তোমার পেজ থেকে নয়, তোমার নিজের অ্যাকাউন্টে লাইভটা যা দেখছো একটু বেশি বেশি শেয়ার করো। কিন্তু পাথর প্রতিমা কাপ 2025-এ মাঠের দুধারে যেমন জনবিস্ফোরণ, আর এই মুহূর্তে প্রতিদিনের সিরিয়াল ছেড়ে ঘর হেসেলের বাইরে পাথর প্রতিমা কাপ 2025-এ মেগা ভোল্টেজ সেই ফাইনাল দেখার জন্য মহিলা যে গ্যালারি, সেই গ্যালারি পুরো বিস্ফোরিত হয়ে গেছে। যেখানে আমরা জায়গা দিতে পারিনি, অন্য গ্যালারি ব্যবস্থা করতে পেরেছি। এই নিরানল দৃশ্য কিন্তু এই মাঠে এই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের জনবিস্ফোরণ এবং মহিলাদের স্বতঃস্ফূর্তভাবে মাঠে এসে খেলা দেখার যে নিদারুণ প্রয়াস, প্রচেষ্টা এবং প্রিয় দলকে সমর্থন করা, এটা কিন্তু পাথর প্রতিমা বলতে পারবো একটা উন্মাদনা, আবেগ এবং পাথর প্রতিমা বাসীর ফুটবলের প্রতি ভালোবাসা। স্টুডিওতে ব্যাক করছে মিনালদার সাথে আমি শেষের বুট চেঞ্জ হচ্ছে। সত্যিবাবু আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই অর্থেই আমরা পাথর প্রতিমায় যখন মাঠে প্রবেশ করছিলাম প্রথম সেমিফাইনালের মাঝামাঝি, তখন দেখছিলাম যে আপনাদের গ্যালারি যেখানে করা হয়েছে মায়েদের জন্য, বোনেদের জন্য। লাইভটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন। অনেক মায়েরা তখন আরো আসছিলেন, তাদের জায়গা না পাওয়াটাই স্বাভাবিক। তবে আগামী বছর যখন খেলা করবেন ওনাদের জন্য কিন্তু মাঠের অনেক অংশ জায়গা রাখতে হবে আপনাদের জন্য। কেননা এখন কিন্তু আর মায়েরা পিছিয়ে নেই, বোনেরা পিছিয়ে নেই, তারাও কিন্তু ফুটবলকে ভালোবাসতে জানে, ফুটবলকে তারা বুঝতে জানে। সেই জন্যই তো বলা হয় বাঙালির সেরা খেলা। স্কোর লাইন 0-0। থাকা যায় না। হ্যাঁ ভালো আছি মানস দা। স্কোর লাইন 0-0। অমরেশ পাল, স্কোর লাইন 0-0। আবার লুলু শিশে আরেক টাইম 2 মিনিট। এলাসান আবার মিঠুন, এলাসান মিঠুনকে দিয়েছে, সেই মিঠুন ভালো বল দিয়েছে মিঠুন, কিন্তু এলাসানকে ভালো শট, ওটা কোথায় মারলো মিঠুন ভালো বল দিয়েছিল কিন্তু এলাসানকে। ছোট হাইটের কি হলে কি হবে, কালকে ভালো গোল করেছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আমতলারই ছেলে এই মিঠুন, আমতলার ছেলে কিন্তু এই মিঠুন। ছোট প্যাকেজে বড় ধামাকা, উইং আপ খুব ভালো খেলে। আরেক টাইম 2 মিনিটের খেলা চলছে। আবার শেষে আবার জয়বাজ, মারিও কিন্তু বারবার আক্রমণে যাচ্ছে। আবার মারিও, কাদের, আবার লোলো, আবার পারভেজ, স্নেহাশিস দা দাঁড়িয়ে রয়েছে কিন্তু। আর বিকাশ সাইনে অনেকটা উঠে গেছে কিন্তু, ভালো বল তুলেছে। অফসাইড, 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 অফসাইড। কখন থেকে দাঁড়িয়ে আছে, ও বল না পারলে অন্য লোক মারলে ঠিক ছিল, ও পাচ্ছে, ও টাচ করলে অফসাইড দিবে, নিলে দিবে নি, ও টাচে যাইতে নিয়ে দিবি। উচ্ছ্বাসে পরিপূর্ণ একটা মাঠ হয়ে উঠবে, উদ্বেলিত হয়ে উঠবে, মানুষ মনের দিক থেকে একটা জায়গায় থাকবে, সেই ঘটনাটি কিন্তু প্রথমার্ধের খেলা 0-0, স্কোর লাইন কিন্তু 0-0 স্কোর লাইন। অসংখ্য ধন্যবাদ। স্টুডিওতে ফেরত দিচ্ছি, এরপরে আবার বিরতির পরে কিন্তু যায়নি,
দর্শক দেখুন মাঠে, লাইভটা দেখুন দর্শক দেখুন। দ্বিতীয় সেমিফাইনালের দুটি দল এখনো পর্যন্ত অবস্থায় আছেন। আমরা পেয়েছি জেলার উদ্যোগে আজকের এই পাথর প্রতিমা কাপ আপনারা সকলে মিলে মাঠে কিন্তু প্রচুর এই গ্রীষ্মকালীন যে ফুটবল ম্যাচ আপনারা উপভোগ করছেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলেরই প্রিয় বিধায়ক সুন্দরবন পৌরসভার চেয়ারম্যান, সেচ দপ্তরের চেয়ারম্যান মাননীয় শ্রী সমীর কুমার জানা। আরে মিঠুন, বলটা ক্যালি না করে ধরলে ওটা অভিজ্ঞতা প্লেয়ার হলে সেটা সে বলটা ফাঁকায় ওই ওটা তো ধরবে অনেক সময়। স্বাগত জানানোর জন্য আমাদের পাপ্পুদা রয়েছে, পাপ্পুদার ইনভাইটে কিন্তু আমি এসেছি। পাপ্পুদার দাদা কিন্তু গঙ্গাসাগর ব্লক, লাইভটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করবেন। প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ হবে কিন্তু। প্রচুর দর্শক, দর্শক দেখুন, এ বলে দেখা হচ্ছে, বলে দেখা প্রচুর দর্শক কিন্তু মাঠে, সব যাচ্ছি সব যাচ্ছি, প্রচুর দর্শক কিন্তু মাঠে। দাদারা কিন্তু কোন দলকে, এটার কে জিতবে, সবুজ সংঘ না বড্ডাপুর? কে জিতবে, বড্ডাপুর না সবুজ সংঘ? এপারে সবুজ সংঘ, এদিকে বড্ডাপুর, সবুজ সংঘ বড্ডাপুর। প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন যে অনেকে বলছেন টাই ব্রেকার হবে। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো রাখবেন, কন্টিনিউ কিন্তু আপনারা লাইভ দেখতে পাবেন, কন্টিনিউ কিন্তু আপনারা লাইভ দেখতে পাবেন। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন, কন্টিনিউ কিন্তু আপনারা লাইভ দেখতে পাবেন। গঙ্গাসাগর ব্লগের মায়েরা কিন্তু এখানে বসে রয়েছে, অনেকে কিন্তু খেলা দেখতে এসছে, মায়েরা হাতে দিয়ে দিয়েছে। যারা লাইভটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। প্রচুর দর্শক, প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। খেলার ফলাফল 0-0, বড্ডাপুর মিলন সংঘ 0 এবং সবুজ সংঘ 0। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করবেন। গঙ্গাসাগর ব্লগের লাভাররা দেখুন, প্রচুর মানুষ গঙ্গাসাগর ব্লগকে কিন্তু ভালোবাসে, তাই তাদের ভালোবাসে কিন্তু গঙ্গাসাগর ব্লগ ধীরে ধীরে কিন্তু 1,83,000-এর পরিবার হয়ে গেছে। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ আপনারা ফলো রাখবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। আমাদের দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু লাইভ নিয়ে হাজির হবো, অবশ্যই নজর রাখবেন। এবারে মায়েদের দিকে কিন্তু যাব, এটা কিন্তু আবারও আসবো, আমি মায়েদের দিকে যাবো, কারণ অনেকটা চলে এসেছি, দর্শক দেখেছি, প্রচুর দর্শক। যারা লাইভটা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিবে। আর আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে গঙ্গাসাগর ব্লগ, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। খেলা স্কোর লাইন 0-0, এদিকে ওয়াইন্দা রয়েছে, জয়বাজরা রয়েছে, লাইভটা দেখছেন দেখতে পাচ্ছেন। এটা পাথর, এটা বড্ডাপুর মিলন সংঘ, পারভেজদা রয়েছে, জয়বাজ রয়েছে, অয়ন্দা রয়েছে, বিকাশ চাইনি রয়েছে, লোলো রয়েছে, কাদের রয়েছে, খুব ভালো কিন্তু খেলা হচ্ছে। আর এপারে সোমনাথ, লালটু, শীষে ভালো খেলছে। এবারে প্রসেনজিৎদা রয়েছে, স্নেহাশিদা রয়েছে, সাগরের ছেলে কিন্তু সত্য রয়েছে, কাবির রয়েছে, এলাসান রয়েছে। আমরা শান্তিপূর্ণ অধ্যায়ের মধ্য দিয়ে মানুষের কাছে তুলে ধরতে পেরেছি, সকলের কৃতিত্ব। এই কৃতিত্ব আগামী দিনে আমাদের সামনে উপস্থাপিত হোক। এই 7ম বছরের যে ঐতিহ্য আজকে এখানে সকলের সামনে উদ্ভাসিত হলো, আগামী বছরগুলোতে আমরা প্রতিজ্ঞায় থাকবো, আসুন সবাই মিলে খেলা দেখি। আমাদের শক্তিদা কিন্তু এখানে রয়েছে, একে ভালোবেসে, এর জন্য আমাদের যে ত্যাগ প্রতিজ্ঞার মধ্য দিয়ে সুন্দর খেলা দেখার জন্য যে দর্শক কখনো কিন্তু উত্তেজনায় তারা ভরপুর হয়ে যায় না, ভালো খেলা দেখে উৎসাহিত করছে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। সবাইকে ধন্যবাদ। আজকের এই সেমিফাইনালের দ্বিতীয় পর্যায়ের খেলা, এর পরবর্তী অধ্যায়ে রয়েছে মহিলা দর্শক। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ লক্ষ্য রাখবেন, গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের ভালোবাসা। মহিলারা কিন্তু প্রচুর মহিলা, যারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনার সামনে তুলে ধরছি। পাথর প্রতিমার মাঠ থেকে প্রচুর দর্শক, মহিলা দর্শক দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক। এপারে কিন্তু ফাঁকা নেই। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দেবেন।
আর গঙ্গাসাগর ব্লগ দেখো, গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ আপনারা ফলো রাখবেন, কন্টিনিউ লাইভ দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে মায়েদের উল্লাস দেখুন, মায়েদের উল্লাস দেখুন। আমরা সেই দিগন্তের পথে উদ্ভাসিত হতে চলেছি। সকলকে ধন্যবাদ, সকলকে শুভেচ্ছা। খেলা দেখুন। খেলা কেমন লাগছে? কখন থেকে এসছো? সিরিয়াল হয়নি এই খেলা কে জিতবে? তোমার প্রিয় দল কোনটা? সোনার বাংলা পরপর 4 বছর ফাইনালে উঠেছে, 2 বছর চ্যাম্পিয়ন, 1 বছর রানা। যে বছর কি চ্যাম্পিয়ন হবে? জোরে চিৎকার হোক, জোরে চিৎকার, আরেকবার জোরে চিৎকার। দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে আপনার সামনে লাইভটা তুলে দিচ্ছেন। এগুলো সব সোনার বাংলা, সব সোনার বাংলার সাপোর্টার। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন, গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে সাথে থাকবেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে, আমরা চলে যাবো অবশ্যই গঙ্গাসাগর। আবার চিৎকার, আওয়াজ দেখুন, শক্তিটা বলছে আওয়াজ। একসাথে আমি বলবো ফুটবল, আপনারা বলবেন ফুটবল হবে। একবার বলুন ফুটবল, ফুটবল বলুন, ফুটবল, ফুটবল। আর একবার ফুটবল, ফুটবল। পাথর প্রতিমা, পাথর প্রতিমা। একদম থ্যাংক ইউ। আমরা সরাসরি একটা উন্মাদনা, একটা আবেগ। আমি আবার লাইভে যাচ্ছি, দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে যাবে। আমাদের প্রিয় বিধায়ক আমি কিন্তু চলে যাচ্ছি, দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাবেন যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। এপারে রয়েছে কিন্তু বর্দাপুর মিলন সংঘ, বর্দাপুর মিলন সংঘ কিন্তু এবারে বিকাশ সাইনিরা খেলছে, আর কাদেররা খেলছে সেপারে রয়েছে সবুজ সংঘ, পারভেজ দ্বারা বিকাশ সাইনিরা, জয়বাজরা খেলছে, ভালো খেলছে কিন্তু বিকাশ দ্বারা। আর এপারে রয়েছে কিন্তু জয়বাজ, খুব ভালো প্লেয়ার কিন্তু বিধান ময়দানে চ্যাম্পিয়ন দলের প্লেয়ার। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন, কন্টিনিউ লাইভ দেখতে পাবেন। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা অভ্যর্থনা জানাই। সকলের পরিচিত প্রিয় মানুষ মহিমুদ্দিন মোল্লা মহোদয়, ওনাকে আমরা পাথর প্রতিমা প্রাপ্ত পক্ষ থেকে হ্যাপি এবং আমরা কনগ্রাচুলেশন জানাচ্ছি, আমরা জানাচ্ছি ধন্যবাদ, কৃতজ্ঞতা। দ্বিতীয়ার্ধের খেলা চলছে কিন্তু 0-0 স্কোর লাইন। রাখো, তুমি উঠে যাও তো, তোমার জন্য সবাই চিৎকার করে যাচ্ছে না, তুমি উঠে যাও। সমীর মন্ডল, তুমি যেখানে থাকো না কেন আমাদের মঞ্চের পিছনে চলে এসো, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে। সমীর মন্ডল, রাখো, উঠে যাও, তুমি না পালিয়ে যাও। যেখানে থাকো না কেন তোমার বাবা মঞ্চের পিছনে অপেক্ষা করছে, তুমি চলে এসো। স্কোর লাইন 0-0 দাদা। দ্বিতীয়ার্ধের খেলা চলছে কিন্তু লালটু সবুজ সঙ্গে রয়ে গেছে, লালটু কাবে আবার শীষে থেকে প্রসেনজিৎ, আবার লোলো, ভালো বল বাড়িয়েছে লোলো কিন্তু বর্দাপুর মিলন সংঘ। আবার এলাসান, ও কাকু তুমি চলে যাও তো, তোমার জন্য যত সমস্যা হচ্ছে আমাদেরও প্রবলেম হচ্ছে। আমি এক্ষুনি বলে তারা চিৎকার করবে, চলে যাও না। তোমাদের প্রবলেম হচ্ছে না, আমাদের প্রবলেম। লাস্টে এই এরিয়া থেকে সবাইকে তুলে দেবে, তখন কি হবে? সম্মানীয় বিধায়ক শ্রী সমীর কুমার জানা মহাশয়ের
যে অত্যন্ত আশার বাণী অয়ন রয়েছে এই খেলাধুলো নিয়ে এবং যে সামাজিক বার্তা আমরা পেলাম, আমরা অনুপ্রাণিত হলাম। আগামী দিনগুলোতে আমরা যারা চ্যানেলের পক্ষ থেকে আমাদের কণ্ঠস্বর আপনাদের কর্মক্ষেত্রে পৌঁছাচ্ছে, আমরা আরো অনুপ্রাণিত হলাম। চেষ্টা করব আমরা পুঙ্খানুপুঙ্খ এবং সঠিক বিবরণ দেওয়ার জন্য। করে বল নামিয়েছে গোলকিপার সবুজ সঙ্গ, উঁচু করে গোলকিপার বলি সত্যব্রত। খেলা স্কোর লাইন 0-0। শেষে নামিয়েছিলেন ভালো বল দিয়েছিল, আবার এখানে জয়বাদ। রাইট আউটে তাহলে ওখানে 8 নম্বর জার্সি পরে লুলু ভালো পাস দিয়েছে, আবার কিন্তু কাদের কিন্তু মিঠুন, আবার লুলু কোথায় মারলো, গোলে রাখলে গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ভালো শট ছিল, কিন্তু গোলে থাকলে গোল হওয়ার সম্ভাবনা ছিল। হ্যাঁ, একজন কাকু চিৎকার করছিল, যারা প্রথম থেকে এসে বসে যে 3টের সময় থেকে তাদের তুলে দিয়ে তিনি বসতে চাইছিল, ওই নিয়ে একটু গন্ডগোল, তিনি উঠে গেছে, সরে গেছে। প্রচুর দর্শক তো না মাঠে, মায়েরা দেখতে পাচ্ছ না, চলে এসছে খেলা দেখতে সিরিয়াল বাদ দিয়ে। মারিও শীর্ষে খুব ভালো খেলছে মিডিলে, আবার এলাসান রয়েছে শীর্ষে, এলাসান মারিও, আবার সেই বিকাশ সাইনি, মানে একদম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের প্লেয়ার বিকাশ সাইনি, ক্যানিং স্টেডিয়ামের চ্যাম্পিয়ন দলের প্লেয়ার, ক্যানিং স্টেডিয়ামের চ্যাম্পিয়ন দলের প্লেয়ার এই বিকাশ সাইনি। বিকাশ সাইনিকে আড়াল করতে পারবে না কিন্তু। গঞ্জকে ফাউল করা হয়েছে, যে কারণে গঞ্জের পক্ষে কিন্তু বাসি নিজেদের অর্থে 5 বার পড়া ছোট্ট করে খেলে নিয়েছেন গঞ্জ। আবার লালটু, লোকাল বয় লালটু কিন্তু পুরো মাঠ ছুটে খেলছে, ডিফেন্স থেকে উঠেছে। গঞ্জ কিন্তু বল পাবেন না, ঠিক নিচে নেবে মারিও, মারিও ভালো খেলছে এখানে, কিন্তু বিকাশ সায়নি টাচটা করে দিয়েছে, কতটা প্ল্যানিং খেলছে দেখুন বিকাশ সায়নি। ফাউল না করলে কিন্তু আইবু বেরিয়ে যেত, সে জায়গায় বিকাশ সায়নি তার বুদ্ধিমত্তা, মানে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা এখানে কাজে লেগেছে। ফাউল হলো কিন্তু অ্যাটাকটা থেমে গেল। এবং তাকে কিন্তু ব্যাকআপ করার জন্য সুরজিৎ যখন বিকাশ একটু উপরে, যেটা আমরা প্রত্যেক মাঠে দেখি বিকাশ সায়নি, তখন কিন্তু সুরজিৎ সেই জায়গাটাকে তখন নিচ্ছে, তবে শীষে গেছে বল বসিয়েছে ফিকিকে, সেন্টার সার্কেলের কাছ থেকে কোথায় দিল শীষে, গোল খেলেছিল কিন্তু হেড করে ইয়ো, আবার ইয়ো থেকে লুলু, লুলু, লুলু থেকে শীষে, শীষের মধ্যে লড়াই, তবে লুলু জিতলেন। শীষে পুরো মাঠ ছুটে গেছে কিন্তু আজকে। জয়বাদ এই খেলোয়াড়টি কিন্তু ইতিমধ্যে নিজেদের পরিচয় কিংবঙ্গে কিন্তু সবার মুখে স্নেহা শীষের রেড, মিঠুন আছে কিন্তু নজর কাটতে পারছে না। সৌরভ দাস, এলাসান, এলাসান বুদ্ধি কাটে খেলছে কিন্তু বিপক্ষের বাধাপ্রাপ্ত এবং গোল হয়নি, 0-0। এই মাঠে এখনো পর্যন্ত আমরা টাই ব্রেকার দেখিনি কালকের থেকে, আছে কি দেখতে পাবো একটা টাই ব্রেকার, সেটা সময় বলবে। উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন প্রথম মেগা সেমিফাইনালে সোনার বাংলা পরিষ্কার 2 গোল দেয়নি, কাকদ্বীপ এস11কে পরাজিত করে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় তারা কিন্তু উঠে আসে। পরপর 4 বছর ফাইনালে উঠল, পরপর 4 বছর ফাইনালে গৌরব গাথা এই মাঠে তারা রচনা করলেন। আর মিলন সংঘের কথা বলবো, তারাও কিন্তু এই মাঠে তাদের গত বছর চ্যাম্পিয়ন, গত বছর চ্যাম্পিয়ন, তাদের ইতিহাস রয়েছে। এই মিলন সংঘ গত বছর এই মাঠে চ্যাম্পিয়ন, সোনার বাংলাকে হারিয়ে, টসে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু বল বারের অনেক উত্তরতে চলে যায় মাঠের বাইরে, গোলকিক করে খেলা শুরু করবেন অয়ন রায়, আর কথা বলা শুরু করবেন মৃণাল। একটা বিষয় আমরা কিন্তু বলতে বাধ্য হচ্ছি, খেলার মধ্যে যে প্রাণ কিংবা যে
রসদ দরকার সেটা যত আবার আসছে, বলতে বলতে কোথায় বল দিল, কোথায় বল দিল কিন্তু গোলকিপারের মারিও, কোথায় বল দিল। উল্টো দিকে আমরা একটা এটাক ছিল কিন্তু গোলে নিজে মারতে পারত, মারলে একটা সুযোগ ছিল। রেফারি সাহেব চলে আসছেন তার কাছে দেখবার জন্য। লাইভটা শেয়ার করুন। যে কথাটি আমি শুরু করতে চাইছি, গোল 0-0, বর্দাপুর মিলন সংঘ 0 এবং লালটু দ্বারা খেলছে যতক্ষণ না এই ম্যাচ টার্ন হচ্ছে, দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর সবুজ সংঘ 0। খুব একটা সহজসাধ্য বিষয় হবে না, কারণ এরকম একটা হাই ভোল্টেজ কাবির কিন্তু অসুস্থ হয়েছে, তার সুস্থতা চলছে। একেবারে কাবির নিজস্ব প্ল্যানে থাকবে এবং আক্রমণকে বারে বারে বাধা দেবে এবং প্রতিহত করবে। একাধারে বিকাশ সাহারি, তিনি কিন্তু ঠান্ডা মাথায় একজন অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়, ঠান্ডা মাথার খেলোয়াড়। তিনি প্রত্যেকটা বল ফলো করছেন, আক্রমণে যারাই যাচ্ছেন বুদ্ধিদীপ্ত ভাবে তাদেরকে ট্যাকল করছেন, ফেরত পাঠাচ্ছেন। উল্টো দিক থেকে বলতেই হয় পারবেশ যারা ভালো খেলছে, রয়েছেন রয়েছেন সবুজ সঙ্গের অনুকূলে, তারা কিন্তু রক্ষণ সামলাচ্ছেন। হ্যাঁ, একেবারে অত্যন্ত আরেকজন নতুন ছেলে এসে, কালকের আসেনি, আলমগীর আসেনি। রক্ষণে খেলতে থাকা খেলোয়াড় কিন্তু মাঠে আলমগীর এতে গেছে না, কি বলতো অবস্থান রেখেছেন। সেই জায়গায় ঈদের জন্য একটা বুদ্ধিদীপ্ত এবং অত্যন্ত না, আলমগীর তাদের খেলছিল। বলতে বলতে সরাসরি শহর দুর্বল শট ছিল বটে, এআইও আর একটু এআইও কিন্তু অনেকটা দূরে মেরে, উপর দিয়ে মেরে দিয়েছে। তাহলে কিন্তু লোলো এআইও যদি দেখতে পাচ্ছি আজকে। বলতে নিদানে সত্য ফরেনার খেলোয়াড়, সুঠাম চেহারার খেলোয়াড়, একেবারে লালটু বলে যেমন পারবেশ, এটাকে পারবেশ যাচ্ছে, সেভ, অসাধারণ সেভ 70, অসাধারণ সেভ 70, অসাধারণ, গোলটা বাঁচিয়ে দিল, অসাধারণ সেভ 70, ভালো গোল বাঁচিয়ে দিল দলকে। আরে ওটাই তো, ওই পজিশনে কে আছে, শটটা বুলেটের মতো, সেটা দেখতে হবে তো। আগেরটা কি হলো, আগেরটা ওই রকম শটে তো গোল পেল। আবার ইআইও আক্রমণে, বর্দাপুর মিলন সঙ্গে আক্রমণে যাচ্ছে। আবার প্রসেনজিৎদার হেড, স্নেহাশ্রীতা, আবার মিঠুন। আজকে মিঠুন নজর কাটতে পারছে না কিন্তু। এই চিন্তা ভাবনা সেকেন্ডের ফ্যাকশনে চলে আসে তার মাথার মধ্যে, সেটা আমরা বুঝতে পারছি। আবার আসছে আক্রমণে যাচ্ছে সবুজ সংঘ, মাঠের উত্তর দিকে কাবির, নিজেদের মধ্যে পাস ফেলে একটু জায়গা তৈরি করে নিতে চাইছেন। কাবির থেকে এলাসান, যাওয়ার চেষ্টা মারিও, মারিও, আবার এলাসান, খেলে নিয়ে ভালো বল বাড়িয়েছে, সেখান থেকে অয়ন রয় কিন্তু বেরিয়ে এসছে। 0-0 স্কোর লাইন। বল পাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি সেই বল ফেরত পাঠানো হয়েছে ডান দিকে, অফসাইড, সত্য কিন্তু বেরিয়ে গেছিল, অফসাইড। বুদ্ধিটা গেছিল অনেক বাদের হলে অফসাইড যদি না হতো, বলটা আটকে যেত, দাঁড়িয়ে থাকলে কি হবে। এ কিন্তু বল বেরোলে গোল থেকে বেরো, আর কালকে সিকুল কি শুধু উপর গোল খেলে লাস্টে খেলছি, সে গলিটা লাগিয়ে আছে। কেন তুই যখন বল আসবে যাবি। খুব ভালো খেলা হচ্ছে কিন্তু, 0-0 স্কোর লাইন। দুটি দল অ্যাটাক কাউন্টার অ্যাটাক হচ্ছে কিন্তু। কালকে তো না, ইয়ে ভালো। লাইভটা শেয়ার করে দাও সবাই। কাদের আশিসের আবার ঝামেলা হচ্ছে, 204 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। স্কোর লাইন 0-0। একদিকে খেলছে সাগরের ছেলে সত্যব্রত, আর একদিকে খেলছে অয়ন রয় গোলরক্ষক। সত্য ভার্সাস অয়নের লড়াই। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি আমাদেরকে বলা হয়, আর বলা হয় বাঙালি মানে এলাসান, আমাদের শিরায় শিরায়, আবার সেই এলাসান। ফুটবল ইয়াইও ভালো বল মারিছে লোলোকে, দেখা যাক লোলো এখান থেকে কি করে। একটা বল পেয়েছে মিলন সংঘ, জয়বাজ কোথায় বল তুলেছে দেখুন, সেন্টার করেছিলেন, অনেকটা প্ল্যানিং ভাবে খেলতেছিল কিন্তু জয়বাজ। জায়গায় পৌঁছলো। তবে আক্রমণটির প্রশংসা করবো,
আপনার কথা ধরে এবারে কাবির খেলছে দেখতে পাচ্ছ। পাথর প্রতিমা আমাদের যতগুলো দক্ষিণবঙ্গে লট অঞ্চলে ভাগ করা হয়েছে, নদী বিধৌত আমাদের এই দক্ষিণবঙ্গ বিশেষ করে আমাদের পাথর প্রতিমা ল্যান্ড অফ রিভার্স, এখানে নদীই থাকবে এবং সেই প্রতিকূলতাকে জয় পারবে ফুটবল প্রিয় মানুষ পাথর প্রতিমা পারবে বেড়ে যাচ্ছে দেখুন। টুর্নামেন্ট সেখানে তারা করতে আসবেনি। এটাই হচ্ছে লালটু এটা মানে ভালো ডিফেন্সিভ করে দিয়েছে লালটু। এখানে লালটু কিন্তু অনেকটা বুদ্ধিমত্তা কাজে লাগিয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু এই লালটু ভালো খেলে। সাগরের ভাতৃসংঘের মাঠে চ্যাম্পিয়ন দলের বিদায় লালটু সত্যব্রতরা। কাবির এটাকে কাবির যাচ্ছে কিন্তু কোথায় বল বাড়ালো কাবির। তুরন্ত সময়ে কিন্তু এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। কাবির কিন্তু ভালো মানে ভালো বলটাকে নষ্ট করে দিল। তাদের পবিত্র ঈদ মোবারক সেই সময়ে এই টুর্নামেন্টটি, এবং তারা প্রত্যেকেই ধর্মীয় আচরণ পালন করে এই মাঠমুখী হয়েছেন। তাদেরকে আমরা কিন্তু সকলে আমরা ভাই ভাই তাদেরকে আমরা ঈদ মোবারক জানাই। এখনো গোল পাইনি, গোল দেখার জন্য দর্শককুল কিন্তু 211 জন লাইভ দেখছেন, লাইভটা শেয়ার করুন। 219 জন লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করুন। 0-0 স্কোর লাইন 0-0। লাইভটা শেয়ার করুন, দেখছেন কিন্তু শেয়ার হচ্ছে না। গোল পাওয়াটা কিন্তু সময়ের অপেক্ষা, যে কোনো সময় কিন্তু যে কোনো দল গোল করে দিতে পারে। তবে সেই সময় নরেন্দ্র খাওয়ার পছন্দিদা হেড করে বের করে দিল কিন্তু। স্কোর লাইন 0-0। আগের মাঠে ফাইনালে গেছে সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথরপ্রতিমা 2-0 গোলে কাকদ্বীপকে হারিয়ে ফাইনালে গেছে সোনার বাংলা। 222 জন লাইভ দেখছেন, 223 জন মেগা সেমিফাইনাল। লাইভটা শেয়ার করুন। 227 লাইভটা আরো বেশি বেশি করে শেয়ার করুন। 231 লাইভ বাড়বে ওয়াচ। 232 লাইভটা শেয়ার করুন। আমাদের কিন্তু স্থানীয় বা ভূমিপুত্র হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে করছে, ফলে এই খেলাগুলোর জন্য বিশেষ করে আমাদের যারা এখানকার ভূমিপুত্র লালটু আছে, সত্য আছে, এরকম অনেক খেলোয়াড় আছে যারা কিন্তু তারা সোনামীর সহিত কিন্তু একটা সময় রাজ্যের 237 244 জন লাইভ দেখছে, লাইভটা শেয়ার করুন। 247 জন লাইভটা শেয়ার করুন। 248 পালস বাড়ছে, আপনারা শেয়ার করুন। 0-0 স্কোর লাইন। পাশাপাশি আরো অনেক খেলোয়াড় রয়েছে। কাকদ্বীপে থাকবো, কাকদ্বীপে না, এটা কাকদ্বীপে থাকবো। এবং আগামী দিনের ভবিষ্যৎ আমাদের মাঠে কিন্তু ছড়িয়ে আছে। তারা কিন্তু কোনো না কোনো দিন এই পাথর প্রতিমার কাকদ্বীপ এবং আশেপাশের ময়দান কিন্তু তারা কাঁপাবে। তারা শিখতে এসেছে, তারা দেখতে এসেছে। আবার কিন্তু সিসিআর কার্ডের লড়াই দেখতে পাচ্ছি। প্রথম পুরস্কার রূপোর ট্রফি সহ নগদ 1.5 লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কার রূপোর ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা। রয়েছে 255 জন লাইভ দেখছে, লাইভটা শেয়ার করুন। শীর্ষে রয়েছে বর্দাপুর কিন্তু লাস্ট মুহূর্তে ভালো অ্যাটাকে যাচ্ছে। সত্যব্রত সেভ গোলরক্ষক বাজ পাখির মতো কিন্তু উড়ে এসে সেভ করে দিল। ফিস্ট করে কিন্তু বলটিকে একদম মাঠ অতিক্রম করে পাঠিয়েছেন। গঞ্জ পায় বল, গঞ্জ চেষ্টা করছেন, বল নিয়ে উঠছে ডান প্রান্তের পাশে রেখা বরাবর সতীর্থদের করছেন কিন্তু ভুল পাস। আবার এলাসান থেকে যে মিঠুনকে কিন্তু কাঁধে ধরে রেখেছে একদম। এই মাঠের কিন্তু আমাদের এখানকার ভূমিপুত্র মাঠের প্লেয়ারই মাঠ থেকে ছেড়ে লালটু কিন্তু এই ম্যাচে আছে। লালটু রয়েছে, সবুজ সঙ্গে খেলছে লালটু। একটা পরিবর্তন হচ্ছে, 4 নম্বর জার্সি পরে 15 ইন হচ্ছে, 8 নম্বর আউট হচ্ছে। 8 নম্বর জার্সি আউট, 8 নম্বর জার্সি এবং 15 ইন মারিও আউট,
মোড়ে মোড়ে দুটি দল কিন্তু দক্ষতার ভিত্তিতে সমান সমান প্রায় এখনো কিন্তু কেউ আমার এলাসান গোল করতে পারেনি, তবে আইবো। অধিকারী কিন্তু একটা ভালো বল পেয়েছে কিন্তু না, সেখানে অয়ন হয়েছে। 262 জন লাইভ দিয়েছেন, লাইভটা শেয়ার করুন। মেগা সেমিফাইনাল ম্যাচ, লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন। আবার পারভেজ ভার্সাস লালটুর লড়াই হচ্ছে। কাদের 282 জন লাইভটা যারা দেখছে শেয়ার করুন। 287 লাইভ বাড়ছে কিন্তু, তাহলে বোঝা যাচ্ছে ম্যাচের পারদ কিভাবে যাচ্ছে। 288 লাইভটা শেয়ার করুন বেশি বেশি করে। হ্যাঁ, খাওয়া হয়েছে, টিফিন হয়েছে। শক্তিদা লাইভটা শেয়ার করুন বেশি বেশি করে। চেঞ্জ হয়েছে একটু ইন্ডিকেট করবেন। এরপরে মেগা ফাইনাল ম্যাচের লাইভ হবে, প্রতিটা খেলা পাটে পাটে লাইভ হবে, অবশ্যই নজর রাখবেন। কাবিরের হেড, আবার মিঠুন মিলন সঙ্গের খেলোয়াড় চেঞ্জ হয়েছে। মিঠুন আর জয়বাদ। 8 নম্বর আউট 50 ঋত্বিক আউট, সম্রাট ইন। একদম জয়বাজ ভার্সাস মিঠুনের লড়াই, জয়বাজ জিতে নিল কিন্তু। সম্রাট ইন। লাইভটা যারা দেখছো শেয়ার করো। আবার সেই গঞ্জ ভালো সুযোগ কিন্তু, খেলা শেষের মুহূর্তে কিন্তু 0-0 স্কোর লাইন। ডান পায়ে এটা হচ্ছে আশা করি 283 জন 285 জন লাইভ দেখছেন, লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করুন। হেড শিশে, আবার পারভেজ, নামিয়েছে পারফেক্ট। আবার কাদের। কিন্তু অনেকটা দূরত্ব। খেলাটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের পাথর প্রতিমার কলেজ ময়দানে, পাথর প্রতিমা কাপ 2025, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ, সুদৃশ্য নয় রূপোর ট্রফি সহ নগদ 1.5 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 1 লক্ষ টাকা এবং রূপোর ট্রফি, তৃতীয় এবং চতুর্থ পুরস্কার 40,000 টাকা করে। একটি দল ফাইনালে চলে গেছে, পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন, আর এই দুটি দলের মধ্যে যে জিতবে সে কিন্তু ফাইনালে যাবে। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু চলছে। মারিও কোথায় মারলো, এলোমেলো শট। 294 জন লাইভ দেখছেন, 95 জন লাইভটা শেয়ার করুন। 302 জন লাইভটা শেয়ার করুন, শেয়ার হবে। 305 পাস বাড়ছে, ম্যাচের পারদ যত বাড়ছে। 310 ইতিমধ্যে 310 জন লাইভ দেখছেন, আবার 4 জন হয়ে গেছে। লাইভটা শেয়ার করুন বেশি বেশি করে। যারা লাইভটা দেখছেন শেয়ার করুন বেশি বেশি করে। আর আপনার প্রিয় দল কোনটি, বর্দাপুর মিলন সংঘ না সবুজ সংঘ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তোর বুটটা লাগে রে, তোর বুটটা লাগে। ওটা একটুখানি জল না পাটায়, হ্যাঁ জানেন এটা আমন্ত্রিত ক্লাব হয়তো, শুনুন এগুলো আমন্ত্রিত, এগুলো এমপিপি লাগে না, এমপি লাগে না, না পলাশ নেই আমাদের সেদিকে প্রায় আমন্ত্রিত। মিঠুন এলাসান কোথায়, কি সুযোগ মিস করে দিল। আবার শিশে, আবার এলাসান, আবার শিশে, ভালো বল বাড়িয়েছে কিন্তু সেই বিকাশ চায়নি। ভালো ডিফেন্সিভ, বলেছিলাম না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই বিকাশ চায়নি। বিকাশ সাহানির কিন্তু এই যে বল গেলে বলকে ফলো করা অন দা বল, এটা কিন্তু বিকাশ মানে বিকাশ চায়নি অনেক অভিজ্ঞতাপূর্ণ বলে একদম সব বল ভালো খেলছে বিকাশ চায়নি। লাইভটা যারা দেখছে বেশি বেশি করে শেয়ার করুন। কে জিতবে, বর্দাপুর মিলন সংঘ না সবুজ সংঘ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারভেজের সঙ্গে কাবেরের লড়াই, ইয়াইও লালটু শিশে মারিও, আবার মারিও, ভালো বল দিয়েছিল কাবির কিন্তু। ঠিক করছি দাদা, এর চেয়ে আর ভালো হবে না ক্যামেরা, মোবাইল আর কি হবে। আমার নেটের সমস্যা হচ্ছে একদম রাইট, এখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম।
আবার মারিও, আবার এলাসান, লালটু ভার্সাস পারভেজ, পারভেজ ভার্সাস লোকাল বয় লালটু। ভালো ডিফেন্সিভ প্রসেনজিতের ভালো ডিফেন্ডিং, অসাধারণ ট্যাকেল, পায়ে মারেনি, কলিয়ে মেরেছিল, অসাধারণ ট্যাকেল। আবার জয়বাজ, আবার ইয়াইও, ভালো আইবিউকে, আবার বিকাশ সাইনি, দেখুন বিকাশ সাইনি কোথা থেকে উঠে আসছে, কোথায় খেলছি। আবার পারভেজ, আবার কাদের, কাদের থেকে লুলো, ভালো বল, সত্য ভালো সেট, মাছ পাখির মতো ধরে নিল বলটা। উড়া বল ওর কাছে পারবে না, ও বড়া বল হবে, উড়া বল না ওর কাছে কেউ পারবে না, ও উড়া বল ভালো ধরে। অসাধারণ জমে ক্ষীর হয়ে গেছে খেলা, 0-0 স্কোর লাইন। সত্যব্রত ভালো গিফট দেখলাম। আবার কাবির, কাবির থেকে মিঠুন, মিঠুন থেকে জয়বাজ, জয়বাজ কিন্তু ফাউল করে দিয়েছে। জয়বাজ বিকাশ সাইনি টেকনিক্যালে খেলে, অ্যাটাক তো বন্ধ হয়ে গেল না, এটাই তো ডিফেন্সে গেলে, অ্যাটাক তো বন্ধ, ফাউল হলে কি হয়েছে, গোল হবে নাকি, ফাউলে গোল হবে নাকি। 0-0 স্কোর লাইন। আবার এলাসান, কোথায় বল দিল এলাসান, এলাসান ভালো বল পেয়েছিল কিন্তু গোল কেউ করতে পারছে না। 0-0 স্কোর লাইন, সবাই সুযোগ পাচ্ছে কিন্তু গোল করার। এক্ষেত্রে কিন্তু প্রতিপক্ষের ডিফেন্সের খেলা তিনি কিন্তু প্রতিহত করলেন, সবুজ সঙ্গের আক্রমণটিকে এখনো রয়েছে তবে বাজে প্রশ্ন জানিয়ে দিলেন। মিলান সঙ্গের অনেকক্ষণ পর সবুজ সঙ্গে একটা দুরন্ত আক্রমণ তুলে এনেছিলেন, প্রসেনজিৎ আর ইয়াইও লড়াই চলছে না, ইয়াইও শারীরিক গঠনটা প্রেজেন্ট, তবে গঞ্জর কথা আপনাকে একটা বলবো, গঞ্জ কিন্তু সারা মাঠে দাপিয়ে যাচ্ছে একদম। ঈদ মোবারক সবাইকে, আজকে ঈদের খুশির ঈদ, আজকে ঈদের ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। খেলা শেষ মুহূর্তে কিন্তু 30 মিনিট করে খেলা কিন্তু। সব সমর্থক দুটি দলেরই তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের দুরু বুকে তারা কিন্তু ভাবছেন আমার পক্ষ কখন লাফিয়ে উঠবেন সেই মাঠের মধ্যে। আবার কর্নার পেয়েছে কিন্তু, চিৎকারে হাজার হাজার দর্শক, গণেশরা জিতেছে, ফাইনালে চলে গেছে। প্রতিমা কাপ 2025 আজ দ্বিতীয় দিনে মেগা সেমিফাইনাল চলছে, দুটি দলের তীব্র লড়াইয়ে এই নৈশালক পাথর প্রতিমা কলেজ ময়দান এখন জনগণের বড় হলে কলকাকুলিতে আবার মিঠুন আক্রমণ সারানোর চেষ্টায় ছিলেন। এলাসান ভালো বল পেয়েছে কিন্তু, এলাসান কিন্তু খুব ভালো গতি রয়েছে এলাসানের। কোথায় মারলো, এ সুযোগ পাবে না। এলাসান যা বল দিল, পাশে দিলে তো গোল, এ সুযোগ পাবে না। পাশে মারিওকে দিলে কিন্তু গোল হতো, মারিওকে দিলে কিন্তু গোল হয়ে যেত। গোল হতো তবে
একটা ভালো আক্রমণ এলাসান কিন্তু ভালো বল মারিছিল, পারভেজ। লালটু, লোকাল বয় লালটু, ভালো ক্লিয়ারেন্স, লোকাল বয় লালটু। দর্শকদের সমর্থন যার কাছে রয়েছে। আইও আবার মারিও, আবার বিকাশ সায়নি বেরোচ্ছে। বিকাশ সায়নি হেড করে গোলকিপারকে। ডিফেন্সের অতন্ত্র প্রহরী বিকাশ সায়নি। বিকাশ সায়নি মাঠে পড়ে রয়েছে। লাইভটা শেয়ার করুন, বিকাশ সায়নি মাঠে পড়ে রয়েছে। দেবব্রত নস্কর এরই ফাঁকে একটা কথা বলবো। ছাড়িয়ে দেয়, যেভাবে আলোকমালায় এলাসান বলটা দিচ্ছে না, এই উদ্যোক্তাগণ এই খোলা মাঠে যে আলোর ব্যবস্থা করেছে একথায় অনবদ্য। আগামী দিনে এই তীব্র দাবদাহের মধ্যে ম্যাচ আবার ওনারা অনুষ্ঠিত করবেন সামনের বছরেও। এবছর একটু সময়ের হেরফেরের কারণে দিনের বেলায় ম্যাচ হলো না, তাই নৈশালোকে করতে বাধ্য হয়েছে উদ্যোক্তাগণ। এবং অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে এটা টাই ব্রেকার হবে মনে হয়, একদম চূড়ান্ত ব্যবস্থা করেছে। এবং সবচেয়ে বড় কথা নির্ঝঞ্ঝাট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন খেলা, পরিচ্ছন্ন টুর্নামেন্ট। আবার পারভেজ, এখানে স্ম্যাশিং ছিলেন জয়বাজ। একটা আবেদন উঠেছে দেবব্রত সরকার, তিনি সিদ্ধান্তের পিছন জয়বাজ। মাঠ পুরো সোনার বাংলা এবং বর্দাপুর দুটো টিমের কিন্তু ভালো সমর্থক এই মাঠে। যতগুলো খেলা হয়েছে 8টা দলের মধ্যে 2টো দলের সমর্থক বেশি এই মাঠে। কিন্তু একটা দল সোনার বাংলা চলে গেছে ফাইনালে, এবার থেকে বর্দাপুর যাবে না সবুজ সঙ্গে যাবে সেটা সময় বলবে। নেওয়ার জন্য কোন দল ফাইনালে উঠবেন? What is your prediction? অ্যাকচুয়ালি ফুটবলের মাঠে প্রেডিকশন হয় না, তবে একটা কথা বলতে পারি, এলাম দেখলাম আর জয় করলাম, এরকম ম্যাচটা কিন্তু হচ্ছে উভয় পক্ষের সমস্ত স্তরে ক্ষেত্রে সমানে সমানে টক্কর বলতে যা বোঝায়। আক্রমণেই লোলো মাঠ বলুন Maximum 2 minutes. 2 minutes at a time. এবং অ্যাটাকিং জোনে At a time 2 minutes. একেবারে 50-50 তাই 2 minutes at a time. যে গোল করবে সে জিতবে। অল আউটে খেলতে হবে সবাইকে। কে যাবে ফাইনালে? একটি দল চলে গেছে কিন্তু পাথরপুর সোনার বাংলা অ্যাসোসিয়েশন, আর এদের মধ্যে কে যাবে ফাইনালে অসে নজরে থাকবে আমাদের। বিকাশ সায়নি রয়েছে ভালো, ঠিকই বিকাশ সায়নি। সত্যব্রত ভালো বল উড়িয়েছে কিন্তু। প্রতিধ্বনি আপনাকে করবো, জনগণ কিন্তু এখন ঘুমন্ত। যখন একটা গোল হবে তখন উত্তপ্ত লাভাস্রোত বেরিয়ে আসবে, তাদের কণ্ঠস্বরে 2 মিনিটের খেলা হবে নিজের দলকে সমর্থন করার জন্য। লালটুর ক্লিয়ারেন্স, আবার এলাসান, আর মাত্র কয়েক সেকেন্ড। এলাসান এর মধ্যে মিঠুন মার পেয়েছেন, মিঠু ছোট্ট করে মাইনাস করেছেন। ওখানে রয়েছে এলাসান, মারিও, এলাসান, মারিও না কালাসান, এলাসান, 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 এলাসান ই দিয়ে না কালাসান একজন ক্রিকেটার, এটা এলাসান। কালাসান এ আক্রমণে আবার পারভেজ, আমাদের থেকে পারভেজ শটটি কিন্তু হাবিবের সঠিক জায়গায় করতে পারলেন না। হ্যান্ডবলের আবেদন করছেন বটে, রেফারি তাতে
কর্ণপাত করার মতো যৌক্তিকতা খুঁজে পাই না। সমঝোত হয়ে গেছে, আমরা একেবারে ফুটবল। আরে যেটা লাগছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি তো ক্যামেরা, আমি মাঠের চেয়ে এটা দেখা যাবে বলো, মাঠে তো কালো কালো লাগছে, মানে এমনি খালি চোখে দেখো ধরে দিই। একটা দারুণ উপলব্ধি করতে পারছি, কিন্তু খেলার ফলাফল তো হতেই হবে, গোল হতে হবে। এখন আবার পারবে কিন্তু স্কোর আছে, কি বলবেন? সত্যব্রত সেই বাজ পাখি এই টাই ব্রেকার। আচ্ছা, বলতে বলতে গোল শূন্য অবস্থা খেলা। আমরা বলছিলাম যে টাই ব্রেকার আমরা দেখতে পাইনি এই মাঠে, এইবারে হয়তো সম্ভবত টাই ব্রেকার হবে। টাই ব্রেকার হলে লাইভে আসবো, বলতে পারছি না, বলতে পারছি না। দেখি কি হবে, একটু জিজ্ঞেস করো। দেখতে পাচ্ছি ডাইরেক্ট টাই ব্রেকার হবে। টাই ব্রেকার ওকে ওকে ওকে। আর কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না, আর মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না। এপারে রয়েছে কিন্তু বর্দাপুর মিলন সংঘ, এটা বর্দাপুর মিলন সংঘ। তারা কিন্তু গোল করতে পারেনি, জিরো অনেক সুযোগ পেয়েছে, অনেক সুযোগ পেয়েছে, গোল করতে পারেনি। আর এপারে সত্যব্রতরা রয়েছে, সত্যব্রতরা রয়েছে, তারা কিন্তু গোল করতে পারেনি, অনেক সুযোগ পেয়েছিল। এরা সবুজ সংঘ, দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর, দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর সবুজ সংঘ, তারাও কিন্তু কোনো গোল করতে পারেনি, অনেক সুযোগ পেয়েছে। গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। টাই ব্রেকারের মাধ্যমে এই খেলাটি নিষ্পত্তি হবে। অবশ্যই নজর রাখবেন, টাই ব্রেকারের লাইভ নিয়ে হাজির হবো। খেলোয়াড়রা কিন্তু কোনো গোল করে উঠতে পারেননি, যার কারণে নিয়ম অনুসারে বা আমাদের তুই মানে খেলাটাকে